নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক ভিন্ন ধরনের রেসিপিটি হলো কুরকুরে ছাতু বা মাশরুমের। জঙ্গলমহলের ঐতিহ্য এই রেসিপি। রান্নাটি করতে করতে এই ছাতু সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। রেসিপিটি তৈরি করতে লাগছে কুরকুরে ছাতু, আলু ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো। কুরকুরে ছাতু আর আলু ভেজে নেব। এবার আসি এই ছাতুকে কেন জঙ্গলমহলের ঐতিহ্য বললাম এই কথায়। জঙ্গলমহলের শাল, পলাশ, মহুয়া জঙ্গলে আষাঢ় শ্রাবণ মাসে গাছের পাতা পচে যায়, আর এই সব জায়গাতেই এই ছাতুর সৃষ্টি। এই ছাতু বা মাশরুমের স্বাদ এক কথায় অতুলনীয়। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রামে ল্যাটেরাইট মৃত্তিকায় এই ছাতু বা মাশরুম হয়ে থাকে। এর বিজ্ঞানসম্মত নাম অ্যাস্ট্রিয়াস হাইড্রোমেটিকাস। স্থানীয় নাম কুরকুরে মাশরুম বা ছাতু। কুরকুরে ছাতুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। জঙ্গলমহলের অধিবাসীরা এই ছাতু সংগ্রহ করে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেন। জঙ্গলমহলের বিভিন্ন বাজারে এই ছাতুর চাহিদা প্রচুর, তাই এর দামও বেশ ভালোই। জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ পাতা তোলার পাশাপাশি এই সময়ে ছাতু সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করে অর্থ উপার্জন করেন। বেশ সুস্বাদু এই কুরকুরে ছাতু। আপনারা কারা এই কুরকুরে ছাতু বা মাশরুম খেয়েছেন বা পছন্দ করেন, কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। এবার রেসিপিতে আসি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আদা রসুন বাটা। একটু নেড়ে হলুদ দিয়ে দেব। আমি আলু আর ছাতু ভাজায় লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তাই আর দিচ্ছি না। এবার মশলাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা কষানো হয়ে গেছে, ছাতু আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেব। কিছুটা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে কুরকুরে ছাতু বা মাশরুমের তরকারি। আজ ভিডিওটি এখানেই শেষ করি। দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।